আমার ভাইয়ের আমার এই যে সেই যুবকের কাছে আছে বাদাম তার মন ভালো থাকে না, ওদের মন ওইটা হয় বাদাম ওদের জন ওরা যেই যুবকের নাই বাদাম অর্থ দেবে খাওয়া যায় বাদাম ব্যর্থ পেট করে খাইছে ছাকা হয়ে গেছে বাদাম বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা। আমরা ঠিক করলে আমি জানি তো আমার ভাইয়ের আমার ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলে বান্দারে আল্লাহ কালাম না বানি আগুন ও আগুনের বেটা বিটিরে আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম দোস্ত। তোমরা যদি ভালো কাজ করতে পারো ভালো কাজ যদি করতে পারো আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন যদি আল্লাহর ইবাদত আর বন্দেগি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বললে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন তোমাদের ভাগ্যের মধ্যে কপাল মর্যাদার মধ্যে নাগাদা এই জমিনে ঠেকাইয়া আর আমি আল্লাহ আমাকে যদি সিজদা দিতে পারো সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আমার এই ভাগ্যের মধ্যে কপাল আর মর্যাদার মধ্যে নাকটা আল্লাহ তোমার কুদরতি পায় লাগাইছি। এই কথা অনুভব করে কেউ ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি সিজদা দেয় এই সিজদাটা আল্লাহ দরবারে বাদাম কবুল হয়ে যাবে। আজ আমাদের নামাজে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আপনার ছেলের মোবাইলের মধ্যে থেকে টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে রূপেই আম্মার আগুন জ্বলে টান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না বলে আল্লাহু আকবার বলে। তাহলে নামাজ দিয়া রোজা দিয়া আপনার নামাজ দিয়া গান দিয়া যদি বাজনা দিয়া যদি জগাটি তৈরি করি এই নামাজ আল্লাহ পর্যন্ত বাজান পৌঁছবে না। নামাজটা যখন পড়বে আল্লাহর কাছে যখন আপনার নাক আর কপালটা থেকে বলবেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিছি এই কথা যদি কোনো ব্যক্তি যদি বলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যখন আল্লাহু আকবার আজকে মসজিদ যখন আযান দেয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো অনেকে মানুষ আসপারে বসে বিড়ি টানে আর আযান শুনে কুকুর যদি আযান শুনে তারপরে কুকুর পায় কথা বল। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস মুসলমানের বাচ্চা হইয়া মসজিদে আযান হয় সাজখানে বসে সাকিব খানের ছবি দেখি যাই এরকম করে পুরো মানুষ বিড়ি টানে একটা কথা কয় না তুই মানুষ নাকি মানুষ বলা চলে না কথা কয় না মানুষ বলা চলে না কুকুরটাও কেউ মুখে করে আর তুই কোন বিবেকে তোর 70 বছর হয় তুই শাস্ত্রের বছর বিড়ি টানি আর সাবিক খান সামনের ছবি দেখি তাই আল্লাহর কথা শুনে না তোরই কথা আল্লাহ শুনবে ঠিক ঠিক করা লাগবে না শাস্ত্রে যখন করে তখন ঠিক ঠিক করে আমার ভাইয়েরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই যখন বাজান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন বাজান হাকিম হবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করিয়ে দিয়ে আহকামিল হাকিমিন উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দ বিচার করবে আর আমার নবী বাজান নিজে বাজান উকিল হবে আমাদের পক্ষে নদী ছাপাই গাবে সুবহানাল্লাহ। আল্লাহ আমার মুকুতার আল্লাহ আমার বেহেশতার আখিরাতের আদালত নবী আমায় করবেন পার আমি পাপী নবী জাবিনদার বলুন আমি পাপী নবী জাবিনদার আমি পাপী নবী জাবিনদার সিল্লাবান আল্লাহু আকবার আমি পাপী
আর আমার নবী জামিনদার হবে আমার পক্ষে, আপনার পক্ষে। আমার নবী আল্লাহর কাছে বাদাম সুপারিশ করবে। দুনিয়ায় কোন উকিল মুক্তার বাদাম দাঁড়াইয়া সাহস পাবে না, কোন নবীর আসল সাহস পাবে না। দুনিয়ার কত নবীর সামনে, কত নবীর উম্মতদেরকে ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু তাদের সামনে, আল্লাহর সামনে কথা বলার সাহস তারা পাবে না। আল্লাহর নবীর একটা উম্মতকে আল্লাহ যদি ধোঁকা যায়, নবী শুধু শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার সেই বান্দাকে তুমি জাহান্নামে দিচ্ছ, এই বান্দা কিন্তু আমার দলের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়া, সেই লোকটা নাকি আমার বন্ধুর দলের লোক। ও নবী, এই কোরআনের জন্য দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি দান বরক শহীদ করে দিয়েছো, বদরের ময়দানে তুমি রক্ত পর্যন্ত দিয়েছো। বন্ধুরে, তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না। তোমার যদি উম্মত হয়, আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম, পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। তাহলে আল্লাহ নবীর এই ক্ষমতা আল্লাহ দিচ্ছে কি দেয় নাই? সেই আল্লাহকে আমরা মানি না। আল্লাহকে মানি না। অনেক মানুষ বলে দিয়ে আল্লাহ বলতে কেউ নাই। যারা আল্লাহকে অস্বীকার করে, আমি মনে করি ওরা এক নাম্বার তার সেরা। কি সেরা? একজন শিক্ষক কলেজের মধ্যে, হাই স্কুলের মধ্যে একটা ছাত্র কলেজে এসেছে, দিয়ে ইসলাম আল্লাহ বলতে কেউ নেই। বলতেছে, স্যার, অনেক পণ্ডিত ছাত্র আছে না, কথা বলেন, আছে না? স্যার, আপনি তার তো ছেড়ে নাই, আমার তা শিখতে পারে, তাছাড়া বলেন তো ভালো মানুষের যদি বলা যায় তোমাকে তা শিখছে, করে রেখে দেবে না? সে বলতেছে, আপনার তার তো ছেড়ে নাই, আমার তা শিখছে। আচ্ছা, আপনি তো বললেন যে আল্লাহ বলতে কেউ নাই, তা আল্লাহ বলতে একজন আছে, ছাত্র বলতেছে। সুবহানাল্লাহ। ও ভাই, স্যারে দেখি নেই, নয় না, তাহলে বসিব কেমন? বলতেছে, স্যার, তাহলে আপনাকে আপনি দেখেন না, আমি আল্লাহ দেখা দিতে পারি। আপনি বাইসে আছেন কিসের জন্য? ভাই, আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে, দেখে আমি বাইসে আছি। রুহু দেওয়ার মালিক কি? জনগণ। না না, আপনাদের রুহুকে হাসিনা সরকার দিয়ে গেছে। জনগণ, রুহু দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ যদি তাহলে রুহু কে দিছে? আল্লাহ। রুহু আল্লাহ দিছে, এমনি রুহু আছে, এমনি। তাহলে আপনি কিসের জন্য বাইসে আছেন? তার ভিতরে আত্মা আছে দেখে, আত্মা আছে দেখে আমরা বাইসে আছি। তাই আত্মা কি দেখা যায়? তারপর আত্মা দেখা যায় এবং সামান্য আপনার 3 হাত 3.5 হাত পানির মধ্যে যদি আপনার আত্মাকে দেখাতে যদি না পারেন, বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই আল্লাহকে কোন জ্ঞানে, কোন বিবেকে দেখতে পান? সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে আল্লাহ বলতে কেউ নেই, যারা দেখি নেই, নয় না, তাকে বলিব কেমন? তাহলে আমার কত চল হলে 1 নাম্বার তাফসীর। কথা বল। একটা হাই স্কুলে স্কুল বাজেট করবার জন্য আছে একটা ইন্সপেক্টর, আসলে ছাত্ররা অঙ্ক করতেছে, উনি ঢুকে বসছে, সব ছাত্র দাঁড়া গেছে, সারাও ছেলে দিয়ে দাঁড়া গেছে, যাচ্ছে গেছে। বলতেছে, এই আজকে কি ক্লাস? বলতেছে, স্যার অঙ্কের ক্লাস, ভালো দিনই আছে। আমি এই ভৈরব থেকে আসতে আমার তো 8-10 মিনিট লাগে গেছে। আচ্ছা বলো তো, আমার বয়স কত? আমার ছাত্র কথায় বাবা বহুত আছে, সেই রকম তার ছেড়ে আচ্ছা, মানুষের বয়স অঙ্ক করে দেখা যায় না? কেউ কি মানুষের বয়স অঙ্ক করে লেখা যায়? ছাত্ররা সব কলম থেকে ঘাট বসে আছে যে কি পাগল সেটা তার সেরা। এই পণ্ডিত কিছু ছাত্র আছে, ও আমার খালি ফাটাফাটি করতে বলতে চাই, সব কলম নিয়ে বসে আছে, তুই কি করিস? স্যার, আমি অঙ্ক করতেছি। কিসের অঙ্ক? আপনার বয়স বাইর করতেছি। ছেলেটা বের করার পরে বসে আছে, কি বাবা আমার বয়স বের করছে? অঙ্ক করছে যে হ্যাঁ করছি। যে বয়স কত? 60 বছর। আসলে ওর বয়স 60, বয়সে বয়স চলে গেছে। আর কিভাবে তুমি সূত্রটা পাইলে? কিভাবে সূত্র ছাড়া অঙ্ক করা যায়? কথা বলে কি করা যায়? সূত্র পাইলে কোথায়? আমার বয়স 60 তুমি বললে, আর স্যার আমার সূত্র হলে এই, আমার এক ভাই আছে, সে হলো হাফ পাগল, তার বয়স 30 বছর, আপনি ফুল পাগল, তার বয়স 60 বছর। হাফ পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স 6 বছর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা,
কেউ নাই, there is no what, something is nothing। ও বাজান আমি বলবো ওরা হলো বাজানে 1 নাম্বার তাফসীরা। আমি ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজান উকিল হবে। আল্লাহর নবীর হাতে যখন দিবে আমার নবী আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে, কি রে আমার উম্মত, তোর আমল নামে তো ফজর নামাজ কাজা, যোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এসব নামাজ পর্যন্ত তুমি পড়ো নাই। আমার নবী উম্মতের চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্ব নবী দাদা করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আমি কি এই দিনে কাজ কি তুই দুনিয়ায় করেছিস? আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য, এই নামাজের জন্য তায়েফের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে অগণিত পাথর মারছে, আমি নবী পাথর পর্যন্ত খেয়েছি, কারণ এই কোরআনের জন্য, এই নামাজের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে বাজান আপনার বয়সনের তেল মালিশ করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে আপনার কালো কালো বসন্তর গোটার মতো দেখা যায়। মাই সবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বসন্তর গোটা উঠেছে? আমার নবী চোখে পানি ফেলে দিয়ে কান্দে। মাই সবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, আয়েশা রে, তোমার কথায় আমি কান্দি না, আমি কান্দি রে আয়েশা, আমি এই জন্যই কান্দি, আমার শরীরে বসন্তর গোটা উঠে নাই। আমি নবী আমার শরীরে মশা মাছি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে। আয়েশা, আমি নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী তায়েফের জমিনে পাথর পর্যন্ত, পাথরের মাঠ পর্যন্ত খেয়েছি। আয়েশা, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি, তায়েফের ছেলেরা বগুলের নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করেছে, আবার পাথর মারছে, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার দাঁড় করেছে, পাথর মারছে। এইরকম করে নবী আমার তিনবার তায়েফের মোট ময়দানে পড়ে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী তায়েফের জমিনে যখন পাথর মারছে, শরীর থেকে রক্ত মোবারক করে বাজার জমিনে যখন করতেছে, আমার নবী গায়ে বাজান আপনার জামা ছিলেন, এই জামা দিয়া এইরকম করে রক্ত গুমু বাজান আপনার পরিষ্কার করে জামা, রক্ত শোষণ করে না। রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে, যেন না পড়ে, এই জন্য এরকম করে বসতেছে। জামাই যখন বাজান ওই কাপড়ে রসুলের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে না, আমার নবী রক্তগুলি বাজান গায়ে এরকম করে করে মালিশ করে নিচ্ছে। নবীর পাশে হারমোন গায়ক ছিলেন, জালিম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত শরীর থেকে বের হইলে নবীজি আপনার এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ নবী বলেন, যাই দিলে এই জন্য আমি শরীরে রক্ত মালিশ করতেছি না। আমার শরীরের এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে যদি বাদল পড়ে, এই জমিনে তো ফসল হবে না, এই জমিনে আমার আল্লাহ গজব দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমি নবী চাই না আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, তায়েফের জমিনে আপনার আল্লাহর গজব পড়বে বিদায়। এই জন্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলি নিজের শরীরে এরকম করে করে মালিশ করতেছি। সুবহানাল্লাহ। সকলে টাকা লেগে রান্না করা করতেছে পরিবেটা, তাই কইবেন না টাকা লাগবে নাকি? আচ্ছা, সে লোকটা টাকা চান, আপনি কি ভাবছেন যে ব্যবসায়ী টাকা কথা? আমি যদি আপনার বলি বলেন তো আমি কি প্রশ্ন করতেছিলাম, আপনার তো ওই খেয়াল নাই, এই খাবারের দিকে খেয়াল গেছে আপনি। আমি যদি প্রশ্ন করি বলতে পারি, এই আপনার ওই পাশে আপনি বলেন তো কি বলতেছিলেন? আপনার বলছি আপনার বাম পাশে পিছনে
বলেন বলেন আমি কি বলতেছিলাম দেখছেন আপনার মনে হয় কাজ মিলে চলে গেছে আপনার মধ্যে বাস্তবদের কারণ আর কথা বলতাম আমি সব দিকে খেয়াল রাখতেছি যে কে কোরআনের কথা শোনার জন্য আসছে আর কে আসে নাই দোস্ত না দোস্ত শয়তানের অধিক টাকা কারণ তুই যদি কোরআনের কথা শুনিস তাহলে তুই আমল করবি তাহলে তো শয়তানের ক্ষতি হবে দোস্ত তো আপনার না এদিক টাকা মাথা ব্যক্ত সরকার খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের মুহাম্মদের রাসূলের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়বে এমন নবী জানে না রক্তটা লাগান আপনার মাথাটা মোটা হয়ে গেছে গোড়াটা সেকন হয়ে গেছে এখন এক সেকেন্ডের মধ্যে মতন রক্তটা জমিনে পড়বে আল্লাহ দেখে বলে জিবরাইল তাকিয়ে দেখ এই টাইপের ময়দানে আমার নবীকে পাথর মারছে ও সতর্ক অবস্থায় রক্ত যদি আমার নবী রক্ত যদি টাইপের জমিনে পড়ে এই টাইপের জমিনে আমি আল্লাহ সহ্য করতে পারবো না টাইপের জমিনটাকে আমি ধ্বংস করে ফেলবো গজব দিব তাড়াতাড়ি যা এই রক্ত যেন জমিনের মধ্যে যদি না করে জমিনে যেন না করে বলে আল্লাহ আমি রইলাম সেই সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে আর টাইপের জমিন হলো আপনার কোটি কোটি মাইল দূরে জোরপান আল্লাহু আকবার তোমার নূরের টাকা বিছাইয়া দে জিবরাইল আলাইহিস সালাম বলল আমি তখন আমাদের এই আল্লাহ 600টা নূরের পাখা দিয়েছে এক পাখা দিয়ে যদি এই রকম করে দড়ি বাঁধি দেয় 1000 বছরের রাস্তা লাগানো অতিক্রম করে আল্লাহু আকবার খালি চিন্তা করেন জিবরাইল আলাইহিস সালামের পাখায় এক পাখা দিয়ে এরকম যদি টান দেয় তাহলে আপনার 1000 বছরের রাস্তা অতিক্রম করে সুবহানাল্লাহ একটু জোরে কর তাহলে তার গতি কি রকম জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিয়েছে 600টা নূরের পাখা দিয়ে এরকম করে বাজার বাড়ি মারতে আসে দেখেই এখনো রক্ত যায় না পরা বাদ জিবরাইল আলাইহিস সালাম বলে তার আগেই আমি আমার নূরের পাখা দিছি এখন আল্লাহু আকবার আমার নবী হাতে নিয়ে বলে রে আমার উম্মত এক ওয়াক্ত নামাজ পড়িস না রোজা রাখিস না হজ করিস না যাকাত দিস যার জন্য আমি নবী কষ্ট করেছি আমি নবী তাইফের জমিনে রক্ত দিছি তাইফের জমিনে আমি নবী আমার গায়ে অপবিত্র পাথর মেরেছে তোর আমলনামা তো ইসলামী আন্দোলন নয় ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য তো কোনদিন তুমি চেষ্টা করো নাই আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে আল্লাহ বলে আল্লাহ বলতেছে আকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতুমুজ যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কার আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন আকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়াতুমুজ যাকাত আদায় করো নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন যাকাতের কথা আল্লাহ 30 টাকা বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে